এই যে নানামুখী সংকটের কথা বলছিলেন জনাব এম এ আজিজ, এই বাস্তবতা আসলে রাজনৈতিক সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে? যে ঐক্যের কথা বলছিল, সেই ঐক্য কি সমুন্নত আছে? আমরা নির্বাচন নিয়ে একটা ভিন্নমুখী বাস্তবতা দেখছি, যেমনটি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবার অন্তর্বর্তী সরকার বলছেন যে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। বাধাগুলো আসলে কি? আমি আজিজ ভাইয়ের সাথে সাধারণত কোনো ব্যাপারে দ্বিমত করি না, কিন্তু আজকে একটু দ্বিমত করছি। আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংকটে আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সংকটে আছে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ উনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, আমি দেখলাম যে ওনার চেহারা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এমনি ওনার চেহারাটা চাঁদের মতো গোল, কিন্তু এইবার দেখলাম যে সেই চাঁদে একেবারে পূর্ণিমার মতো আলো ঝলসানো। এরকম আলো আমি কখনো দেখিনি। চোখ দুটো গোল, এত মায়াবী। আমি তার কথা যখন শুনছিলাম, জাতির উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দিয়েছেন আপনি জানেন, দেখছেন বক্তব্য দিয়েছেন, আমার খালি বারবার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি তার মুখের দিকে, আর একটু শুনি, তারপরে শেষে আর একটু লিখি। আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতাম। আজকে দেখে তার মনে হলো। তো ওনার মধ্যে যদি ন্যূনতম সংকট থাকতো, তাহলে এইরকম আলোর ঝলকানি তো ওনার চেহারাতে আসতো না। 2 নম্বর হলো যে মানুষ যখন ভয় পায়, সংকটের মধ্যে থাকে, তখন যে যতই দাপট দেখাক না কেন, সেখানে দেখবেন তাদের মধ্যে একটা এলোমেলো ভাব এসে যায়। শেখ হাসিনার মতো যাকে আয়রন লেডি বলা হতো, সেও দেখবেন শেষের দিকে কিছু ভিডিও চলে আসছে, সে পানি খাচ্ছে ভয়ে, কাঁদছে, তারপর শেষে করছে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রিকুয়েন্টলি কথা বলছে। একটা শব্দের মধ্যে উনি কিন্তু খুব ভালো চট্টগ্রামের ভাষায় কথা বলতে হয়। যেমন প্রথমে যখন উনি আসছিলেন, উনি ভয় পেয়ে গেছিলেন, বললেন যে আমি তো এসে থেকে সব লড়র বড়র। তা লড়র বড়র চট্টগ্রাম আঞ্চলিক ভাষা। কিন্তু এই ইদানিং দেখবেন সে কোনো লড়র ভড়র এ কথা তিনি বলছেন না। তিনি লড়র ভড়রকে আরও আধুনিকায়ন করে বলছেন, লন্ড ভণ্ড করে গেছে। কিন্তু সে প্রতিনিধিকে বললো, তা আলাদা চাইতে তার অবস্থা সুসংহত হয়েছে। তৃতীয়ত হলো যে তার যে ম্যাগনেটিক পাওয়ার, তার যে চৌম্বক শক্তি, এটা মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ যে শক্তি আছে বাংলাদেশ কেন্দ্রিক, যেটা আপনাকে আমাকে জমিনে সোজা করে রাখে। আমরা যে হাঁটাচলা করি, তো এটা একটা মাধ্যাকর্ষণ। তো সেই আকর্ষণের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারনাল যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি রাজনীতিবিদদেরকে এমনভাবে ঘুরাচ্ছে, উনি ডাকলে কারো মাথা ঠিক থাকে না। আপনি তাকে মনে করেন যে বিএনপির লোক, পেপারে আমরা জানছি যে গত 4 দিন যাবৎ বিএনপি একটা মিটিং, যাকে বলা হয়, কল করছে, তার সঙ্গে একটু দেখা করবে, শেখ যখন করতেছিল, এবং সেখান থেকে আমরা শোনার কথা যে বিএনপিকে কোনো সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো বিএনপির একটু অভিমান হওয়ার কথা। হঠাৎ করে যখন তাকে ডাকা হলো, বিএনপির ডাকা হলো, সবাই চলে গেল। এবং দেখেন কি ম্যাগনেটিক পাওয়ার। ভিতরে যাওয়ার পরে বিএনপির লোক এসে বাইরে এসে বললেন যে আমাদেরকে আসলে হঠাৎ করে ডাকা হয়েছে, এজেন্ডাও জানানো হয় না, আলোচনা কি হবে আমরা কিছুই জানি না, আমরা শুধুমাত্র একটা আন্দাজ করে কিছু লিখে নিয়ে আসছি, এইটা ওনার কাছে দিয়েছে। এবং ভিতরে যে দৃশ্য আমি দেখলাম, যে সব লোকগুলো যে ওনার হাতে দিছে, উনি সবগুলোকে বসায় রেখে সুন্দর করে পড়ছেন। পড়ার পরে বোধহয় রেখে দিয়েছেন, পড়লাম আর আপনারা চলে যান। তো এটা বিএনপির যে ওই ভিতরের যে আপনি দৃশ্যগুলো আমরা দেখলাম, যে সবার মুখ কালো হয়ে গেছে। এবং বাইরে যখন আসার পরে সবার ভিতরে একটা, যেমন চাঁদের দেশে গেলে মানুষ ওজন হারিয়ে ফেলে, এখন ওই ভিতরে মধ্যাকর্ষণ শক্তিটা ডক্টর ইউনূসের সাথে বসার পরে, আর মহাকর্ষণ শক্তিটা বিএনপির যে 4 জন শীর্ষ নেতাকে এমনভাবে টানছে, ওখান থেকে যখন যমুনার বাইরে চলে আসে সব এলোমেলো হয়ে গেছে। খন্দকার মোশাররফ সাহেব কথা বলতেছিলেন, তার কথা থামিয়ে দিয়ে সালাউদ্দিন সাহেব কথা বলতেছিলেন, সালাউদ্দিন সাহেবের থামিয়ে দিয়ে মঈন সাহেব বলার চেষ্টা করছিলেন, মঈন সাহেবকে থামিয়ে দিয়ে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব কথা বলার চেষ্টা করছিলেন। তো এরকম ঘটনা বিএনপির জীবনে কিন্তু কখনো ঘটে নাই। তাহলে এখানে আপনি দেখেন ক্ষতিগ্রস্ত হলো কারা? বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সেখানে গিয়ে জামাত থেকে শুরু করে জামাত, এলডিপি, অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল, ওখানে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ, এই যে শক্তি, এই শক্তির কবলে পড়েছে। এখন আমার সন্দেহ হয়েছে যে ভদ্রলোকটা জাদু জানে কিনা।